প্রাচীনকালে সুন্দরবন নামে এক বিশাল জঙ্গল ছিল, যেখানে প্রতিটি প্রাণী শান্তিতে বসবাস করত। কোনো ভয় ছিল না, কোনো অশান্তি ছিল না, কারণ এই জঙ্গলের রাজা ছিল এক সাহসী সিংহ, আর তার সাথে ছিল এক বুদ্ধিমান মন্ত্রী, শেয়াল। রাজা ও মন্ত্রী দুজনে মিলেই জঙ্গলের সব পশু পাখির দেখাশোনা করত। তারা সব সময় চেষ্টা করত যেন জঙ্গলের প্রতিটি প্রাণী সুখে ও শান্তিতে থাকতে পারে। জানো মন্ত্রী, এই সুন্দরবন জঙ্গলটা শুধু আমার শাসনের জন্য নয়, এটা আমার দায়িত্ব। আমি প্রতিদিন ভাবি কোথাও কোনো প্রাণী কষ্টে আছে কিনা, কেউ কি কোনো সাহায্যের অপেক্ষায় আছে। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি থাকতে এই জঙ্গলের কোনো ক্ষতি হতে দেব না। আমি এই জঙ্গলের প্রতিটি কোণ খেয়াল রাখি। কোথাও কোনো অস্বাভাবিক নীরবতা থাকলেও আমি সেটা বুঝে ফেলি। নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় সংকেত হয়ে ওঠে। ঠিক আছে মন্ত্রী, চলো এখন আমাদেরকে সবাই গিয়ে বসতে হবে। আজ অনেকটাই দেরি হয়ে গেল। পুরো জঙ্গলটা তো দেখলাম ঘুরে ঘুরে। জঙ্গলের সব পশু পাখি ভালোই আছে। এদিকে একটি হরিণ দৌড়ে কোথাও যেতে থাকে। পরে দেখা যায় হরিণটি রাজার কাছে এসেছে। মহারাজ, আমি আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমি সারা রাত খুঁজেছি, প্রতিটি পথ, প্রতিটি গাছের নিচে। আমি ওর নাম ধরে ডেকেছি, বারবার ডেকেছি, কিন্তু ও আর ফিরে আসেনি। শান্ত হও হরিণী, কি হয়েছে আমাকে আগে সবটা খুলে বলো। গত রাতে আমি আর আমার ছেলে একসাথে খাবার খুঁজতে বের হয়েছিলাম। ও খুব খুশি ছিল, বলছিল আজ নিজেই খাবার খুঁজবে। আমরা ঠিক করেছিলাম দক্ষিণের পুরনো গাছটার কাছে দেখা করব। এই কথা বলে আমরা দুজন জঙ্গলের দুদিকে চলে যাই। আমার খাবার খোঁজা শেষ হয়ে যাবার পর আমি দক্ষিণের গাছের নিচে দাঁড়িয়ে আমার ছেলের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ, কিন্তু ও আর এলো না। আমি সবটা বুঝেছি, তোমার কথার প্রতিটা অংশ আমি শুনেছি। তুমি অনেক চেষ্টা করেছ, এতক্ষণ একা খুঁজে গিয়েছ, কিন্তু তোমার ছেলেকে পাওনি। এটা এত সহজ নয়, কিন্তু তুমি একা নও। এই জঙ্গলে আমরা সবাই একসাথে আছি। শেষ দেখা জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দক্ষিণের সেই পুরনো গাছ। সেখান থেকেই আমরা তোমার ছেলের খোঁজ শুরু করব। জঙ্গলের প্রতিটা পথ, প্রতিটা ছায়া আমরা খেয়াল করব। আলো থাকতেই দল তৈরি হবে। কেউ নদীর ধারে খুঁজবে, কেউ জঙ্গলের রাস্তার ধারে খুঁজবে। আমরা পুরো জঙ্গলে তোমার ছেলেকে খুঁজব। তুমি এখন একটু স্থির হও, তোমার শক্তি আমাদের দরকার হবে। ভরসা রাখো আমাদের উপর। আমরা থামব না যতক্ষণ না তোমার ছেলেকে খুঁজে পাই। রাজার আদেশে জঙ্গলের সব পশুরা মিলে একত্রিত হয় হরিণীর ছেলেকে খুঁজে বের করার জন্য। তখন একটি হাতি সবার সামনে এগিয়ে আসে আর বলে, আমাদের সবাইকে মিলে হরিণীর ছেলেকে খুঁজে বের করতে হবে। আমরা সবাই আলাদা আলাদাভাবে জঙ্গলের আলাদা আলাদা জায়গায় খুঁজব। এতে খুব সহজেই কম সময়েই আমরা হরিণীর ছেলেকে খুঁজে বের করতে পারব। হাতির কথা মতো বাকি পশুরা জঙ্গলের আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়ে। এই তোমরা ভালো করে দেখো, এখানে কোনো একটি পশুর পায়ের ছাপ দেখা যাচ্ছে। আমার তো মনে হয় এটা হরিণীর ছেলের পায়ের ছাপ, কিন্তু কিছু দূর গিয়ে তো ছাপটি মিলিয়ে যাচ্ছে। আমিও তো ওপর থেকে দেখার চেষ্টা করছি। আমিও তো তোমার মতো একই জিনিস দেখতে পাচ্ছি। কিছু দূর গিয়ে পায়ের ছাপটি মিলিয়ে যাচ্ছে। তারপর হাতি ও তার সাথে থাকা পশুরা সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে এরপর তারা কোথায় খুঁজবে। আর অন্যদিকে দেখা যায় আর এক দল পশুদের। জঙ্গলের এই দিকটা একটু বেশি নিস্তব্ধ বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাল্লুক দাদা, আমারও তাই মনে হচ্ছে। এদিকে কেউ আসবে বলে তো আমার মনে হচ্ছে না। চলো আমরা জঙ্গলের অন্য দিকটায় খুঁজে দেখি। ভাল্লুক দাদা, ওই দেখো,
তোমাদের পেছনের ঝুপটি হঠাৎ নড়ে উঠল বলে মনে হলো। গাধার মুখে এই কথা শুনেই তারা সবাই সেই ঝোপের দিকে তাকায়। তখন তারা একটি ছোট্ট ইঁদুরকে সেই ঝোপের মধ্যে দেখতে পায়। ইঁদুরটিকে দেখে ভাল্লুক বলে, এই হতচ্ছাড়া, তুই এখানে কি করছিস? তুই কি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি? রাজা মশাই কি বলেছেনটা কি তুই ভুলে গেছিস? আমাদের হরিণীর বাচ্চাকে খুঁজে বের করতে হবে, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিস? আরে ভাল্লুক দাদা, আমার কথাটা তো শুনো। আমিও এদিকে হরিণীর বাচ্চাকেই খুঁজতে এসেছিলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। হঠাৎ দেখলাম তোমরাও এখানে এসেছো, তাই আর কি আমি ঝোপের মধ্যে থেকে তোমাদের কথাগুলি শুনছিলাম। ঠিক আছে, বুঝেছি। এখন আমাদের হরিণীর বাচ্চাকে আগে খুঁজে বের করতে হবে। চলো আমরা জঙ্গলের অন্যদিকে গিয়ে খুঁজি। এইভাবেই খুঁজতে খুঁজতে পুরো দিনের অনেকটাই সময় চলে যায়। ধীরে ধীরেই সন্ধ্যা নেমে আসতে শুরু করে। তারপর জঙ্গলের সব পশুরা আবার একত্রিত হয়। তখন গাধা হরিণীকে উদ্দেশ্য করে বলে, হরিণী, আমরা জঙ্গলের সব পশুরা সকাল থেকে তোমার ছেলেকে খুঁজছি, কিন্তু আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না হরিণী, আমরা সবাই মিলে তোমার ছেলে খুঁজে বের করব। আজ তো রাত হয়ে গেছে, তাই এখন আর খোঁজা সম্ভব নয়। কাল দিনের আলো ফুটলে আমরা সবাই আবার তোমার ছেলেকে খুঁজতে বের হব। আমার ছোট ছেলেটা কোথায় যে হারিয়ে গেল। আজ পুরো একটা দিন কেটে গেল, আমি ওকে দেখিনি। আমি কি আমার ছেলেকে আদৌ আর খুঁজে পাবো? পরের দিন থেকে জঙ্গলের পশুরা আবার সবাই হরিণের বাচ্চাকে খুঁজতে শুরু করে। জঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে তারা হরিণের বাচ্চাকে খোঁজে। দিন রাত এক করে তারা হরিণের বাচ্চাকে খোঁজে, কিন্তু অনেক দিন কেটে গেলেও তারা আর হরিণের বাচ্চাকে খুঁজে পায় না। তাই রাজা জঙ্গলের সব পশুদেরকে তার সভায় ডেকে পাঠান। তারপর সবার উদ্দেশ্যে তিনি বলেন, আজ এতগুলি দিন কেটে গেছে, কিন্তু আমরা এখনো হরিণীর বাচ্চাকে তার কোলে ফিরিয়ে দিতে পারিনি। মন্ত্রী, আমাদের জঙ্গল থেকে তো এর আগে কখনো কোনো পশু এভাবে উধাও হয়নি, আর আমাদের জঙ্গলে তো শিকার করাও সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে হরিণীর ছেলেটা গেল কোথায়? মহারাজ, আমার তো মনে হয় জঙ্গলে কোনো মানুষ এসেছিল, আর সে হরিণীর বাচ্চাকে শিকার করে নিয়ে গেছে। না মহারাজ, আমার কিন্তু সেটা মনে হয় না। সবাই জানে এই সুন্দরবন জঙ্গল খুবই ভয়ানক। এখানে অনেক বিষাক্ত প্রাণী আছে, তাই কোনো মানুষ সহজেই জঙ্গলে আসার সাহস করে না। আর তাছাড়া হরিণীর ছেলে তো রাতে উধাও হয়েছে। এই সময় তো কোনো মানুষ ভুলেও এই জঙ্গলে প্রবেশ করবে না। মহারাজ, আমাকে কিছুদিন সময় দিন, আমি নিজেই ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখছি। সেদিনের পর থেকে শিয়াল একাই পুরো সুন্দরবন জঙ্গল খুঁজে দেখতে লাগল, যদি কোথাও কোনো রহস্যজনক কিছু পাওয়া যায়। সে নদীর ধারে গেল, গভীর জঙ্গলের ভেতর গেল, এমনকি পাহাড়ের কাছেও খুঁজে দেখল। খুঁজতে খুঁজতে একসময় শিয়াল জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছালো। পুরো জঙ্গলটাই তো খুঁজে দেখলাম, কিন্তু সন্দেহজনক তো কিছুই পেলাম না। তাহলে হরিণটি গেল কোথায়? তাহলে কি সত্যি কোনো মানুষ এই জঙ্গলে এসেছিল? ঠিক সেই সময় একটি পাখি উড়ে আসে। তারপর সে শিয়ালকে বলে, শিয়াল ভাই, আমি তোমাকে পুরো জঙ্গল খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে? রাজামশাই তোমাকে জরুরি তলব করেছেন, এক্ষুনি তার কাছে যেতে বলেছেন। মহারাজ এই অসময়ে আমাকে ডেকে পাঠিয়েছেন? ঠিক আছে, চলো দেখি তো কি হয়েছে। মহারাজ, আপনি আমায় এই অসময়ে ডেকে পাঠিয়েছেন,
হ্যাঁ, আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম। কি হয়েছে মহারাজ? তুমি নিজের মুখেই শুনে নাও কি হয়েছে। শিয়াল ভাই, আমি, খরগোশ আর ভেড়া আমরা প্রতিদিন সকালে একসাথে খাবার খুঁজতে বের হই, কিন্তু আজ সকালে আমরা সবাই এলেও ভেড়া আর আসেনি। কি রে, তুই এলি আর ভেড়া কোথায়? আমি তো জানি না, হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। আরও একটু অপেক্ষা করি, হয়তো চলে আসবে। আর এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ভেড়া আর আসে না। কি রে, সূর্য তো আরো উপরে উঠল, এখন তো প্রায় দুপুর হয়ে যাবে। ভেড়ার তো আজ কোনো খোঁজই নেই। চলো ওর বাড়িতে গিয়ে একবার দেখে আসি, যদি ওর শরীর খারাপ হয়ে থাকে। কিন্তু আমরা ওর বাড়ি আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ভেড়া কি কোথাও পাইনি আমরা। কিন্তু শেয়াল, কার এত বড় সাহস হবে যে আমার জঙ্গল থেকে একের পর এক পশুদের এভাবে উধাও করছে? মহারাজ, এখন এটা পরিষ্কার, এটা কোনো সাধারণ ঘটনা নয়। কেউ পরিকল্পনা করে একের পর এক প্রাণীকে নিখোঁজ করছে। অন্যদিকে জঙ্গলের এক অজানা অন্ধকার জায়গায় হরিণ আর ভেড়াকে দেখা গেল। তারা ভয়ে একসাথে জড়ো হইয়াছে। হঠাৎ অন্ধকার থেকে একটি অজানা কণ্ঠ হেসে বলল, কিরে, তোদের খুব ভয় করছে তাই না? ভয় পাস না, এখনই তোদের কোনো ক্ষতি করব না। খেলা তো সবে শুরু হয়েছে। তোদের রাজা এখন নিশ্চয়ই খুব চিন্তায় আছে, রাতের ঘুমও হয়তো উড়ে গেছে। আর আমি তো এটাই চাই, কিন্তু এখনো অনেক কিছু দেখা বাকি আছে। কে এই রহস্যময় কণ্ঠ? কেন একের পর এক প্রাণী নিখোঁজ হচ্ছে? জানতে হলে দেখতে থাকুন জঙ্গলের অদৃশ্য শত্রু পরবর্তী পর্ব। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। গত ভিডিওতে আনমোল এবং সুলেমান এই দুজন কমেন্ট করেছিলেন। আপনাদের অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই এসপি স্টোরিজ বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।